বনছন লতা পাতা জগদমুর যাই ভুট্টার একটা রান্না হইতে একটা করতে হবে। আমি তো শুয়েছিলাম এতক্ষণ। সর্দার না আমি কি মাছ এটা নাম বলতে পারেন? আমার কথা ছিল খালি মাছ কাটার, এখন মাছ ধোয়ারও দায়িত্ব হচ্ছে। আর তুই ধোয়া দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আজকে খুব কষ্ট করে খাবো ভাই। মোটামুটি আমাদের দেখেই উড়াল দিল ঘুঘু পাখি। পদ্মা এবং যমুনা নদীর যে চরগুলো রয়েছে সেই চরগুলোতে আসলে এই পাখিটি প্রচুর দেখা যায়। পাশাপাশি আরও নানা জাতের পাখি দেখি এই অঞ্চলে, খুব ভাল লাগে। আমরা সেই চরের আর এক প্রান্ত থেকে বিকেলবেলা ঘোড়ার গাড়িতে করে আসতে আসতে চলে এসেছি আশিকের বাউরে, যেখানে আমরা রাতে থাকবো। আজকে এখানে একটু বিশ্রাম নেব, দেখব এখানকার আশেপাশের মানুষের জীবনযাপন। বেলায়েত সর্দার রান্নাঘরে বসেছেন আর আমাদেরকে বলেছেন একটু কচুর শাক তুলে আনতে। কচু দিয়েও কিছু একটা বানাবেন তিনি। মামু, এই কচুরে তোমাদের অঞ্চলে কি কচু কয়? আদারে কচু না? এই যে মামা এটাই আছে একটু, ওই যে এটার মধ্যে। হ্যাঁ, এই পরেরটা মামা। হ্যাঁ, কয়দিন পরে গুছাবা? আরও আছে, ওই সামনে যাও, ওর সাথে একটু যাও মামা, ওই জোরে নিয়ে যাও। যাও মা, তুমি একটু দেখা দাও তো, যাও। ওটা তোমার ভাই তামিম, ও যে ওইখানে কচু আছে মামা, যাও। এবারের রান্নাঘরটি আমাদের বেলায়েত সর্দারের খুব পছন্দ হয়েছে। মানে সেই রান্নায় বসেছেন, আমাদের বিকেলের নাস্তা করাবেন সম্ভবত ভুট্টা দিয়ে কিছু একটা বানিয়ে। পাহাড়ি রান্না খাবো, বুঝলেন? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে ভুট্টাটা ওঠে আসে, এই যে ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, হ্যাঁ, এইটা খাইতে দেবো এখন আপাতত। আর এই ভাত ছিলেন করে, আর ওই বাইকনেটে পাঠাইছি কচু শাক তুলতে। তারপরে এই বনছন লতা পাতা জগদমুর যাই একটা কিছু হবে। এটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনি রেডি হয়ে আসেন। আপনার তো আবার খিদে বেশি। হ্যাঁ ভাই, মুন্সি সাহেবের খিদে বেশি, রেডি এর হয়ে সাথে আসেন। কি মাছ হয় না ভাই? একজন দেন বালিশ ছাড়া। পাঠাবো, একটু পরে পাঠাই, আর একটু সেদ্ধ হোক। হ্যাঁ, এটা বালিশ দিল না, আপনি বালিশ ছাড়া খিদে পেটে। ভুট্টা তুললাম, ভুট্টার একটা রান্না। বিকেলে খোলা মাঠে পাটি বিছে আমরা বসে আছি, ভুট্টা খাচ্ছি, সেদ্ধ ভুট্টা মশলা দিয়ে। ওদিকে আমাদের সারা রাত যেই কুকুরটি পাহারা দিচ্ছিল সে পাশে এসে বসছে, আর একজন ঝিলমিল খালা এসেও পাশে এসে বসেছে তার ছাগলের বাচ্চা দুটোকে নিয়ে। লালটু, তোমার বন্ধু কি বলে? কি খাওয়াচ্ছ তুমি লালটুকে? ভুট্টা? কি বন্ধুত্ব! হ্যাঁ, দারুণ। দেখি কি খাওয়ায়, জোর করে খাওয়াচ্ছে কি জানো? হ্যাঁ লালটু, ও লালটু, লালটু কেমন আছো? থাক থাক থাক। বাহ 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 বাহ, ভালো আছে। আর লালটুর বন্ধু কেমন আছে? ভালো। না, তুমিও বন্ধু, আমিও বন্ধু, নতুন বন্ধু। লালটু, কি খবর? বিস্কুট খাবা? হ্যাঁ, বিস্কুট খাবা? বিস্কুট খাওয়ালেই আমার লোক হয়ে যাবে না? হ্যাঁ, সারাদিন আপনাকে পাহারা দিবে। হ্যাঁ, ও খুব ভালো। লালটু আমি দেখছি খুবই ভালো। মজার কাহিনী চলতেছে এখানে। বাচ্চারা এখন পড়তে আসছে। ছাত্রছাত্রী কয়জন আশিক তোমার? 8-10 জন আছে। সবাই আসে না। চরের এই ঝিলমিল খেলারা সন্ধ্যার সময় পড়াশোনা করে আমাদের ছোট ভাই আশিকের কাছে এসে, মানে আশিক শহর ছেড়ে এই গ্রামে ফিরেছেন, চরে ফিরেছেন। ছোট্ট একটি
ভেড়ার খামার দিয়ে তিনি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করবেন। তো সেই ফাঁকে মানে তার কাজের ফাঁকে সন্ধ্যার সময় তিনি আশেপাশের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর শিশুদের একটু পড়াশোনা করান। মনে মনে বানান করবা, মনে মনে বলবা, ওই যে মনে মনে বয়কার কাল্লা, জোরে না, আর জোরে বলবা বাংলা, ঠিক আছে? ট্রাই করো তো। স্কুলের পড়াশোনার মান নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে, বিশেষ করে বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে কেমন পড়াশোনা হয় সেটা নিয়ে প্রশ্ন তুললে কেউ পাল্টা প্রশ্ন তুলবেন না। তো এই বিচ্ছিন্ন অঞ্চলগুলোর বাচ্চাদের আসলে সে কারণে পড়াশোনা এগিয়ে নেওয়া খুব মুশকিল, বিশেষ করে যাদের ঘরে পড়াশোনার ব্যবস্থা নেই, বাবা মা পড়াতে পারেন না, তো সেই বাচ্চারা আসলেই দুর্ভাগা। তো সেরকম কয়েকটি বাচ্চা আশিকের কাছে সন্ধ্যায় এসে পড়াশোনা করে, দারুণ ব্যাপার। মাস্টার টাস্টার আছে না? ওই যে লালটু তার ডিউটিতে আছে, পাহারায় আছে। ওর কোনো দিকে কোনো খেয়াল নাই, ফুল টাইম এখানে পাহারায় থাকে। চাঁদ উঠছে এখানে, আমরা যে জায়গাটায় আছি সালেপুর চরের এই জায়গায় অল্প কয়টা ঘরও আছে, আর ঝোপঝাড়। ওই যে আশিক এখানে একটা খামার করতে যাচ্ছে, ভেড়ার খামার, ছাগলের খামার, একটুখানি জায়গা নিয়ে আধুনিক পদ্ধতিতে। তো শহরের ছেলে এখানে এসে এখানেই থাকে সে, আর তার খামারটা গুছাচ্ছে, আর এদিকে দেখেন বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাচ্ছে। প্রতি সন্ধ্যায় এই ঘটনাটা ঘটে। বাচ্চারা দেখলাম নিজে থেকে এসে, বাচ্চারা আরও ঘন্টাখানিক সময় নিয়ে পড়বে। তারা কেউ একে একে ফেরত যাবে, কারো হয়তো বাবা কিংবা মা এসে ফেরত নিয়ে যাবে। কি হলো? মৌমাছি আসছে, কামড়াইছে কাউকে? তোমরা না সব সাহসী ছেলে মেয়ে, হ্যাঁ? পড়তে বসলে বাচ্চারা কত রকমের বাহানা যে দেখায় পড়া থেকে ওঠার জন্য। হ্যাঁ, কই সাহস কই? সব মৌমাছি দেখে পলায় গেছে সব। হ্যাঁ, হায় 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 হায়। ও খালা, খালা পড়াশোনা কিরকম হচ্ছে? ভি ভি গুড। আশিক কতক্ষণ পরে এরা, কতক্ষণ পরে ওরা? ঘন্টা এক দেড়েক। পরে তোমরা তো মাথা খারাপ করাই দিচ্ছ স্যারের। এই তোমাদের পড়া হয়েছে? খালা কিরকম হলো পড়া? আবার ভি দিয়ে দেখাও, আঙ্গুল দিয়ে দেখাও কিরকম হলো। ইয়েস ইয়েস, উল্টা করে, খুব সুন্দর। যাও আবার কালকে আসো। এই পাটি তোলো, পাটি তোলো, পাটি তুলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, লাইটটা বন্ধ করে দাও মুন্সি। এখন ঘটনা হয়েছে যে বিদ্যুৎ তো নাই, এখন আবার ফল্ট খুঁজতে হবে, কোথায় ফল্ট। হাঁটলাম কম না। আবার কালকে জেলেদের কাছ থেকে একদম সন্ধ্যার সময় আশিক কিছু 12 মিশালি মাছ নিয়ে আসছেন, পদ্মার মাছ। তো সেগুলো রান্না করবেন আজকে বেলায় সর্দার। এটা টিকলি, এটা দিয়ে কচু শাক জমবে, বুঝলে? মাছ রান্না করা নিয়ে বেশ বিপাকে পড়তে হলো আমাদের, কারণ এই রাতের বেলা এখন মাছ কাটাকুটা করতে হবে। কাজে আমরা নিজেরাও সেই কাজে হাত দিলাম। বিশেষ করে আমাদের মুন্সি এনায়েত ভালো মাছ কোটেন, তো মুন্সিকে দায়িত্ব দিলাম বেলায়েত সর্দারকে সহযোগিতা করার। পাশে আমাদের ভাগ্নে তামিম, সেও বসে পড়লো একটি ছুরি নিয়ে। এই যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে আর হবে দিশে কাহাল কাটালে কালের বসে রে আশিকের কারণে তো এই কষ্টটা করতে হচ্ছে তোমাদের কালের বসে তারপরে ভালো লাগতেছে লাইফ সুন্দরবন যায় খালি মুরগির গোশত খালি নাস্তা খাওয়া নেই আমার চাঁদের সঙ্গে রঙে মেতে রোলে চিরকাল অভ্যাস আছে না কালার কালে তারাই হইল সঙ্গে রঙে মেতে ওই যে আমাদের থাকার ঘর কালার কালে তারাই হইল সে কি জানো না মন কাকি কল্পনা সে কি জানো না মন কাকি কল্পনা ধনির ধনে গেল সব দীপুর বসে কাহাল কাটালি কালের বসে রে কাহাল কাটালি চেক তো করতে হবে আমি তো শুয়েছিলাম এতক্ষণ বুঝছেন কি অবস্থা দেখি কচু শাক আর সেই গুঁড়ো মাছ মাছ দিছের ভিতরে ঘুটে স্টাইলের রান্না এটা লবণ ঠিক আছে কিনা খালি তাই কোন এই কচু শাক মুখে দিলে পাগল হয়ে যাবেন পাগল ভাই মুখে গলে গেল পাগল হয়ে যাবে দেখি 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 একটু রংটা তো সবুজই আছে সর্দার না আমি সবুজের জায়গায় এসে কি সবুজ মাছ এটা নাম বলতে পারেন ওইটা হচ্ছে আমরা ওই যে গুঁড়ো ফেসা মাছ জাতীয় খাই না ওরকম এটারে ভাঙে দিয়ে একেবারে কাটা মাটা সব নরম করে ফেলেছি সবুজ হবে ভাই যা টেস্ট হয়েছে না দর্শক বিন্দুকে দিয়ে দেন গানে জোর হবে আপনি যে কচু শাক খাচ্ছেন এটা ঠিক পাচ্ছেন না পাওয়া যাচ্ছে না নিয়ে যাই লবণ ঠিক আছে একদম হ্যাঁ একটু দেওয়া যায় একটু দিতে হবে একটু অল্প হ্যাঁ মুন্সি এই যে দেখো কি হয়েছে ওর আল্লাহ রে এই যে কচু এই যে ভাইপো কচু তুললো না আর বাইলে মাছ দিয়ে যে কি হবে এটা তোমাদের টেস্ট করানোর জন্য আনছি কচু আর মাছ হ্যাঁ না দিচ্ছি সবাইকে খাওয়াই দিচ্ছি ও ডাটা করতে হবে তো শহীদুল কাকার আসল চাচা এটা রান্নার কাজ চলছে কাজল ভাইয়ের গলায় গান শুনছি এর মধ্যে আশিক আবার ডাটা শাক নিয়ে এসে হাজির সেগুলো কাটা বাছা চলছে আমাদের মাছের সাথে বেশ কয়েক পদ যোগ হবে রান্না হবে কয়েকটি ডাটা দিয়ে বাইলে মাছ হবে নাকি আলু দিয়ে ডাটা দিয়ে ডাটা কি এখানকারই না চরেরই হ্যাঁ ওই আদার বাজারে দেখলাম বিক্রি হচ্ছে ভাই আমার কথা ছিল খালি মাছ কাটার এখন মাছ ধোয়ারও দায়িত্ব হচ্ছে মাছ কাটা ধোয়া মানে কি মাছ তোমার দায়িত্ব হচ্ছে চুলা আগ পর্যন্ত হ্যাঁ আমি এইদিকে আসছি রেডি করব সেখানে তো আর যাদের দায়িত্ব তারা পালন করতেছে না না কেউ বসে আছে কেউ শুয়ে আছে গান গায় হ্যাঁ কাজ তো তুমিই করতেছো আর এই বাইলে মাছ তো ভালো করে ধুতে হবে তুই যত সময় কালো পানি বের হবে এটা পদ্মার মাছ তো পরিষ্কার ভাই আপনি দেখেন মানে দেখেন এই দেখেন মাছের তেলটা দেখেন এটা মাছ যখন ধুইতো না এই তেলটা উঠাইতে পারতো মানে কেমন যেন উঠাই রাখে দিত তুমি প্র্যাকটিস করো তুমিও পারবা না আমি পারি না নিয়মিত করো কাজটা নিয়মিত করো পারবা এরপর থেকে হ্যাঁ আর কোনো মামি কাকি খুঁজবো না আমরা ঠিক আছে না খুব সুন্দর হ্যাঁ হচ্ছে তবে বেলাদের কাছে গেলে এটা পাস করবে না না আরো ধোয়া যাবে দুইটা না পাস করার মতন দিয়েই পাঠাবো আচ্ছা দেখা যাক রেডি করে পাঠাবো না আসলে মাছে তো ওই আষ্টে গন্ধ থাকলে চলবে না একটু হলুদ দিয়ে দোয়া দেন হলুদ কি হাতের কাছে আছে ভাই আছে সব আমার দেন আমি এটা বিরাট রাজত্ব না রাজত্ব করছেন ঠিক আছে কিন্তু এই ঘরটা হচ্ছে ডিফেক্টেড ঘর বুঝছেন ওই যে আপনার ওইখানে যে একটা ফ্লাস্ক আছে ওই ফ্লাস্কে কিছু আছে আছে সকালেরটা আছে সেই ব্যবস্থা আছে
দুই ধোয়া দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ও অ্যান্টিসেপটিক দিয়ে ধোয়া হচ্ছে। আজকে খুব কষ্ট করে খাবো আমরা রাতের বেলা। হ্যাঁ, কষ্ট করে রাঁধতেছেন, কষ্ট করে খাবো। তো এই মুন্সির কিন্তু আনন্দের শেষ নাই, মাছ তো। হ্যাঁ, আমার গতবার দুবলা চরে নিয়ে খালি খাইছেন মুরগি। মুরগি, হ্যাঁ, মাংস, যেখানে দাওয়াত মুরগি। মুরগি। আমি ভাবছি যে দাওয়াত করে খাইতে চাইলে এতটা মাছ খাওয়াবে। তো আবার দুবলার চলে। অত দাওয়াত খাইছে না আপনি জীবনে কেন? না, শেষ সময় আমরা খুব দাওয়াত খাই। কিন্তু সেই দাওয়াতে আমার আইডিয়া কি ছিল, মাছের রাজ্যে তো মাছই খাওয়াবে। এটা তো আগে থেকে বলতে হবে যে মাছ রাখতে হবে, মাছের রাজ্যে সবসময় মাছ থাকে না। এই যে আমরা পদ্মা নদীর মাঝখানে মাছ পাচ্ছি, মাছের রাজ্যে তো তারা ভাবে যে মাছ তো একটা রেগুলার আইটেম, তাহলে কি আলাদা খাওয়া যায়? তাহলে মুরগি খাওয়া না সেটা ঠিক আছে, কিন্তু মাছ থাকা লাগবে তো। ওদের কাছে মাছ নাই, ছিল না। এখানেও মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা 2 দিন ধরে মাছ পাচ্ছি, 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 দিন ধরে মাছ খুঁজে নিয়ে আসা লাগছে রাতের বেলা। ভাই মোটামুটি কিন্তু জায়গায় চলে গেছে, পানি পরিষ্কার হয়ে গেছে। তেল যেটুকু আছে ওটা হচ্ছে মাছের তেল। হ্যাঁ, আর একটা দোয়া দিলে আমি ফাইনালি পাঠাই দেবো। আর একটা ধোয়া দিলে এটা চুলার পারে চলে যাবে। এই জায়গায় কি হচ্ছে ভাই, এটা ডাটা দিয়ে শাক, ডাটা শাক না ডাটা, ডাটা শাক। দুইটা ডবল শাক হয়ে গেল না আমাদের রাতের বেলা। না, এই শাকটা তো এটা তো পাকায় জোকাই দেবে। তা বুঝলাম, কিন্তু রাত্রের বেলা এমনি শাক বেশি খাওয়া ঠিক না। আপনি 2 পদের শাক করে ফেললেন। আমাকে রাত আর দিন কানার আবার রাত আর দিন, সে তো সই দেয় না সবসময়। এই কানা পাইলট না। রান্নাঘরে একটা বটি লাগবে ভাই। হ্যাঁ, তামিম, তামিম সময় খাবে না, এই যে আমি এই বুঝে দেখ, দেখছি। এখন পরিষ্কার পানি। ঠিক তাহলে প্রত্যেকটা মাছের দেখেন এই যে পেটের মধ্যে কোনো নাড়ি বুড়ি কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই যে সাবমিট দিলাম, ধরেন। সাবমিট দেখেন তো ভাই, পরীক্ষা করেন হলো কিনা। হুম, পরীক্ষা হচ্ছে একদম একদম কমপ্লিট। যাক মুন্সি, এ প্লাস লাগতো না, পাস হ্যাঁ করতে না হয়েছে আমি। পাস মানে কি, তোমার তো এরপর থেকে তোমার খালি মাছ কাটার ধোয়ার দায়িত্ব। বেলায়েত ভাই নিজেও করবে না। হ্যাঁ, যে বেলায়েত ভাই নিজে করে কেন জানো, তার যে সঙ্গী সাথী সহযোগী থাকে তারা ভালো করে ধুতে পারে না। মাছ কিন্তু না সঠিকভাবে না ধুতে হ্যাঁ পারলে হ্যাঁ, গন্ধ লাগে। এলাকা মাছ ওকে না। তাই আপনি যে তুমি যে কাজটা করলা, এটা তো তুমি একা করনি, না, তামিমকে সাথে নিয়ে, তামিমকে সাথে নিয়ে, মাছ ধরার এক মাছ কাটা ধোয়ার এক দুঃসাহসিক অভিযান। দুঃসাহসিক অভিযান। হ্যাঁ, ভাই আমাকে বাইক নিয়ে লোক ভালো না। না, ভালো লোক। না, ওরা লোক ভালো কিনা চায় না। এই যে আব্বা, তোমার সব ধোয়ার দায়িত্ব। ওরে ও মুন্সি, এই সস দিয়ে খেয়ে ফেলা যাবে রে? এখন খাওয়া যাবে। এই দেখেন, কোনো কোনো গন্ধ নেই। আপনি নাকে নেন, ভাই আপনি নিজে নাকে নেন। হ্যাঁ, মাছের গন্ধ নাই তো। কিসে নিয়ে গেছিলাম না, হুম, এই যে আমাদের চলন এই দিলাম তেল, হ্যাঁ ডিরেক্টর কাঁচা মাছ খাওয়া দিল। এই দিলাম ভাই তেল। হ্যাঁ হ্যাঁ, ওরে সর্বনাশ করছে। ও একটু তেল বেশি খাবে। তেল বেশি খাবে? তার কারণ কি জানেন? লবণ দেননি কেন এখনো? লবণ যদি আগে দেই তাহলে মাছের লবণটা টাস করে ধরে নেবে। তেল আচ্ছা। ভালো করে মেরিনেট করে লবণ দিলে মাছের লবণ ধরে। মানে কি চুলায় ওঠানোর আগে দিবেন তো? না, এখন দেবো। আচ্ছা, তেলটা মাখাই নিলাম তো, এই লবণটা দেখি। ও, তাহলে ওই এখন মানে আগে যদি দিয়ে দেন লবণ, তাহলে কি হবে মাছের? মাছের গায়ে লবণটা ধরে যাবে, মাছ লবণ লবণ লাগবে। আচ্ছা আচ্ছা, আর এই তেল মাখাই দিলাম মানে মাছের লবণটা ধরতে পারবে না। পুরো তরকারিতে লবণ হবে। পুরো তরকারি আমাদের বড় মাছ। হ্যাঁ, মাছের তো আইসি থেকে দিছে। হ্যাঁ, বা একটা দুটা থাকুক। আঁশ থাকুক, ময়লা নাই তো। হ্যাঁ, আঁশ তো খাওয়া যায়, অসুবিধা নেই। তাহলে মুন্সি, তুমি রান্না করলে মনে রাখো লবণটা দিতে হবে তেল দেওয়ার পরে। ও মানে এরপর আমার রান্নাটাও করা লাগবে আর কি। না, একটু শিখো। না, বিপদে পড়লে রাঁধতে হবে না। শিখে রাখা ভালো তো। জেলা অ্যাডভার্সের রান্না যদি ভালো না হয় আমার, হুম, হবে, হবে না কেন? যারে মানি বড় ভাই হিসেবে, হ্যাঁ, পা মার দেওয়া লাগবে, আমাকে মানা লাগবে না। এটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, হাতে দেন। হাতে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, গরম কিন্তু।
পুরোটা ঢেলে দিবেন, দাদু বুঝি নাই, বুঝি অল্প একটু দিন। Perfect. ও এ মাস্টার মাস্টার ভাই একটু টেস্ট করেন। টেস্ট করেন। আপনাদের পদ্মার মাছ রান্না করলাম, জানি না কেমন হয়েছে। আমার ভাতিজা ওই আপু ওর গারলের খামার ছিল, ওই আমি সেই ডুগডুগির হাট বাহ, মাশাআল্লাহ। ভালো হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ডাক্তার প্রথমে এনেই করছে। ডাক্তার হাতে নেন, এটা হাতে নেন, হাতে নেন। ডাক্তার একটু টেস্ট করতে হবে তো আমাদের। একটু না তাহলে তো নেওয়া যাবে আমাদের। না হ্যাঁ, ভাই আমার হাত লাল করে এই তো হ্যাঁ কাঁচা রান্না হয়েছে, ভালো হয়েছে না? অনেক অনেক অস্থির রান্না হয়েছে। আরেকটা জিনিস চেক, একটা জিনিস একটু চেক করেন। এটা নেন। এটা একটু চেক করেন। মনে হয় কচু শাক, হ্যাঁ হ্যাঁ খেয়ে বলতে হবে। আমার কাছে মনে হইতেছে কচু শাক। না না, ঠিক আছে না? এটা হলো, কি শাক? এটা মনে হইতেছে এর ভিতরে মনে হচ্ছে মাছ আছে। মাছ আছে প্লাস কচু শাক। না ঠিক আছে, এবার ঠিক আছে। কিন্তু এটা কচু না এরকম একটা ভাব আছে, বুঝছেন? আমরা তো সুন্দরবনে নৌকার উপর রান্না হয়। আমরা তেলে ঝোলে স্বাদে খাই, বুঝলেন, কালারে খাই না। দেখলো না তোকে। সর্দারের হাতের রান্না বান্নাটা দারুণ হয়েছিল আজকে। বেশ রাত হয়েছে, তারপরেও খেয়ে বেশ আনন্দ পেলাম। তো খাওয়া দাওয়া করে আবার একটু গানের আসর বসলো আমাদের উঠানে। এরপর আমরা ঘুমাতে যাব। আসলে শরীরে আর কুলাচ্ছে না। গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, মানে মাঠ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমাদের শোয়ার ঘরে। সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ, আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে আমাদের শোনার সময় না। আমাদের শোয়ার জায়গা তৈরি হচ্ছে। ভাই একটা জিনিস হচ্ছে যে আর যাই হোক, হ্যাঁ মাটিতে থাকা লাগছে না, মাটিতে পিঁপড়া আছে। ও মামু, তাহলে কালকের সেটিং নাকি? সুন্দর। যাক বাবা, শুয়ে পড়তে হবে, ভোরবেলা বৃষ্টি আছে আবার। ও ভাই, কাঁথা কম্বল কিছু রাখছেন তো? আমি কালকে তো ধোকা খাইছি বিশাল। না শর্ট তো কার উপর দিয়ে যাচ্ছে, শর্ট থাকলে তো। আর শরীরে কোলাচ্ছে না, ঘুমিয়ে পড়ছি। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। উঠে পড়ি আর কি। তিনটে আছে না?